Hello everyone, welcome back to my channel Random Tana Vlog. I hope you are all doing great. এই vlogটা দোলের পরদিনের vlog. After lunch we all took some rest. Then আমরা সবাই মামার বাড়ির কাছে একটা মেলায় গেছিলাম, যেটা এই দোল বা হোলির টাইমে হয়। সামনেই রূপনারায়ণ নদী আর মেলাটা বসে নদীর ধারে, আর ওখানে মা গঙ্গার একটি মন্দির আছে। সো ওই সময় ওখানে মা গঙ্গার মন্দিরে পুজো হয়। যে কদিন মেলা চলে সে কদিন পুজোও চলে। বলতে পারো মা গঙ্গার পুজো আর দোল উপলক্ষে এই মেলাটা হয়। তাই দোলে মামার বাড়ি গেলে পর ওই মেলায় প্রতি বছর আমাদের যাওয়া যেন ম্যান্ডেটারি। আর সেদিন আমরা পাটে পাটে যাচ্ছিলাম, মানে কিছুজন হেঁটে আর কিছুজন টোটোয়। আর আমি আর রিকি দিদির হেঁটে যাওয়ার পিছনে বিশেষ কারণ ছিল, যে জন্য আমরা সেদিনের ভ্যাপসা গরমের মধ্যেও কেত মেরে হেঁটে যাওয়ার ডিসিশন নিয়েছিলাম। কী সেই কারণ আর আমাদের মেলা ঘুরে দেখতে হলে স্কিপ না করে ব্লগটা দেখতে থাকো সবাই। বিশাল গরম লাগছে, আমার দরদর করে ঘামছি, দেখেই বুঝতে পারছো তো। কয়েকটা আমরা হেঁটে যাওয়ার রিস্ক নিয়েছি মানে ভাবো সেই কারণটা কতটা ইম্পর্টেন্ট আমাদের। হ্যাঁ, তো মানে ওটা টোটোয় গেলে বা গাড়িতে গেলে হতো না আর কি। তো চলো দেখতে থাকো, আমিও ব্লগটা কন্টিনিউ করতে থাকি। এটা হলো আমাদের বিশেষ কারণ। মামাবাড়ি যাব বাট এখানের মোমো খাবো না, তা কী করে হয়? যারা আমার ভিডিও দেখো তাদের সাথে এই জায়গার ডিটেল ভিডিও শেয়ার করেছি, যারা দেখোনি তাদের জন্য ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে। এই হিডেন জেম ফুড স্টলটার হদিশ কিন্তু আমারই দিদি প্রথম দিয়েছিল। সো দুই পেটুক কাম ফুডি মানুষ প্ল্যান করে সুন্দর একটা চিকেন মোমো অ্যান্ড একটা করে চিকেন পকোড়া সাটিয়ে এলাম। বেসিক্যালি এটা ছিল আমাদের প্রাইভেট মিশন, যেটাই আমরা সাকসেসফুলি সাকসেস হয়েছি, তা তোমরা দেখে বুঝতেই পারছো। তো যে জন্য আসা সেটা আমাদের সার্থক হলো, তাই তো? একদম হ্যাঁ। তো যেহেতু এই জায়গাটা অন্ধকার, মানে দেখে বুঝতেই পারছো তোমরা, যে জন্য ওর ফোনে টর্চ লাইটকে আমরা ক্যামেরা লাইট হিসেবে ইউজ করছি, করে আর কি ভিডিওটা করছি। তো সবাই চলে গেছে, ঠিক আছে, আমরা ওখানে বসে মোমো খাচ্ছিলাম, সবাই ওখানে দেখতে দেখতে গেল। যাই হোক, একটু লজ্জা পেয়েছি যদিও আমরা, সেটা বড় কথা না। বড় কথা হচ্ছে দুদিনই শান্তি পেয়েছি, মন প্রাণ ভরে শান্তি পেয়েছি। তুই অন্ধকারে ঢুকে যাচ্ছিস কেন রে? আরে এটা ভালো, জমিতে নেমে যাচ্ছি না। হ্যাঁ, মানে আমরা যেখান দিয়ে যাচ্ছি মানে মাঝখান দিয়ে রাস্তা, আর দুদিকে মানে জমি, মানে আর কি নানান রকম তোমার ওই ধানের জমি, ফলের জমি না, বেশিরভাগ ফুলেরই জমি। তো এবার চলো, সবাই চলে গেছে গঙ্গা মেলায়। আমরা খাচ্ছিলাম বলে যেতে একটু লেট হলো, পৌঁছে যাবো আর 5-7 মিনিটের মধ্যে। ব্যাকগ্রাউন্ডে মাইকের আওয়াজ পাচ্ছ অনেকটা, আমরা চলেই এসেছি, মানে এই মাইকের আওয়াজটা হওয়া মানে আমরা অলমোস্ট চলে এসেছি, ঠিক আছে। তো চলো ব্লগটা কন্টিনিউ করছি, তোমরাও ব্লগটা দেখতে থাকো। মেলার মেন গেটে এসে গেছি। সুন্দর করে লাইটিংয়ের ডেকোরেশন হয় দেখে বুঝতেই পারছো। আর তোমাদের একটা জিনিস দেখাই, শুরুতেই বলেছি যে মামার বাড়ির কাছেই রূপনারায়ণ নদী, আর নদী যখন সেখানে মাছ চাষ বা অন্য বড় বড় কাজ, মাছ ধরতে যাওয়া বা কোনো কিছু আদান প্রদানের কাজ, এসব তো হবেই। সেজন্য এখানে এই ট্রলারগুলো বা বলতে পারো মিনি জাহাজগুলো রাখা থাকে। অন্ধকার হয়ে গেছে বলে ঠিক করে মেবি বুঝতে পারছো না, বাট আমি ট্রাই করেছি যতটা পসিবল তোমাদের দেখানো। এই জায়গার একটা ভ্লগ চ্যানেলে আছে, যেটা আলোর মধ্যে শ্যুট করা। আমি সেই ভ্লগের লিঙ্কও ডেসক্রিপশনে দিয়ে দেব, তোমরা দেখে এসো। তারপর দেখে নাও সেই মা গঙ্গার মন্দির, যেটার কথা শুরুতে তোমাদের বললাম। কি সুন্দর ফ্লাওয়ার দিয়ে ডেকোরেট করেছে দেখো। এখানে এই সময় আবার গানের ফাংশন, পালা গান বা ঠাকুরের গান যেটাকে বলে, যাত্রা, এসবও হয়। চলো এবার মেলাটা একটু ঘুরে দেখি।
সেদিন যা গরম পড়েছিল, মেলায় গিয়ে মকটেল কাউন্টার দেখে সেখানে সবাই আগে ভিড় জমিয়েছি। আমি আর রিকি দিদি তো আগেই পেট পুজো করে নিয়েছি, তাই আমরা দুজন মেলায় শুধু মকটেলই নিয়েছিলাম, আর বাকিরা তাদের পছন্দ মতো পেট পুজো সারছিল। মেলায় গিয়ে মেলা দেখার আগেই আমাদের সবার পেট পুজো অলমোস্ট ডান। বাঙালি হলে যা হয় আর কি, আগে জমিয়ে খাওয়া দাওয়া করে পেট শান্ত করো, তারপর বাকি কাজ বা চিন্তা ভাবনা করো। মেলায় গিয়ে কারা কী খেতে ভালোবাসো বা কোনটা না খেলে মেলা ঘোরা ইনকমপ্লিট থাকে, তা কমেন্টে জানিও। তোমার পাশে হ্যাঁ হ্যাঁ এই তো আয়। পয়সা না নষ্ট করতে না বলে পয়সা कैसा कैसा दारुण তোমার দোনো দিন বাল জানতিস না কোনটা খাবি কোনটা খাবি খাও কোনটা ইচ্ছা হ্যাঁ বললাম হ্যাঁ সব চলছে কলকাতা সব নি 10 টাকা সব 10 টাকা নোট পাওয়া যায় 10 টাকা নোট পাওয়া যাচ্ছে না এর থেকে আমরা সব ছোট নিয়ে নিই এই 200 দাও তো জল দাও না এইটুকু একটুখানি সবাই হাত দিবে এক হাত দিয়ে ওইটা আবার কি দেখো ওটা কি তোমার হাতে মেলা ঘোরা আমাদের অলমোস্ট ডান। বহু বছর পর আমি কোনো মেলায় গিয়ে ব্রেক ডান্সটা চললাম, বিশাল মজা হয়েছে, সাথে ভাইও ছিল। তারপর মেলা স্পেশাল জিলিপি কিনে সবাই বসে জমিয়ে আড্ডা দিচ্ছিলাম, আর একদম পাশেই নদী, তাই বেশ সুন্দর হাওয়া দিচ্ছিল, তাই সবাই অনেকটা সময় ওখানে বসে একটু জিরিয়ে নিলাম আর কি। এবার আস্তে আস্তে ঘরের দিকে সবাই যাওয়া যাক, আর ব্লগও এখানে শেষ করি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। খুব শিগগির দেখা হবে নতুন কোনো ব্লগে।